একদিন আব্দুল মুত্তালিব একটি বিশেষ সফর হতে ফিরে আসলেন এবং সফর থেকে ফিরে এসে তিনি দেখতে পেলেন হঠাৎ মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঝড় বৃষ্টি প্রবল দাপটের কারণে মক্কা নগরী আবে জমজম কূপটি বালিতে পরিপূর্ণ হয়ে জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। অতঃপর মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল। কোথাও কোনো পানির চিহ্ন মাত্র ছিল না। মক্কার মানুষেরা পানির জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন। শিশু, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন। তৎকালীন সময়ে মক্কা নগরীর নেতা ছিল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব। পানির সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সকলে তাদের নেতা আব্দুল মুত্তালিবের কাছে উপস্থিত হলেন। উপস্থিত মক্কাবাসীগণ আব্দুল মুত্তালিবকে বললেন, আপনি আমাদের নেতা, আপনি যেভাবেই হোক আমাদের পানির বন্দোবস্ত করুন। আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। আমাদের মনে হয় আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করতে পারবেন না। আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব। এই কথা শুনে আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায়। তিনি অনেক চিন্তা করলেন, কিন্তু কোনো আশার আলো দেখতে পেলেন না। তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দু হাত তুলে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্যত করলেন, কিন্তু কোনো দোয়া ও মান্যত আল্লাহর দরবারে কবুল হলো না। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব দিশেহারা হয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন। বিনিময়ে আমি আমার 10 সন্তানের মধ্যে একটি সন্তানকে জবাই করে দেব। আব্দুল মুত্তালিব মান্যত করলেন, জমজম কূপ থেকে পানি বার হলে 10 সন্তান থেকে একটি সন্তান জবাই করে দেব। অতঃপর আব্দুল মুত্তালিব মান্যত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয় এবং এর সাথে সাথে জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হওয়া শুরু হয়ে গেল। জমজম কূপ থেকে পানি বার হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। অতঃপর জমজম কূপ থেকে পানি বের হবার পর সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো। এই ঘটনার পর আব্দুল মুত্তালিব তার মান্যত করার কথা ভুলে গেলেন। একদিন রাতে আব্দুল মুত্তালিব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেলে? তুমি কি মান্যত করেছিলে? তুমি মান্যত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বার হলে তোমার 10 সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দেবে। তুমি তোমার মান্যত পূরণ করো। অতঃপর এই স্বপ্ন দেখার পর আব্দুল মুত্তালিবের ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসলেন। তারপর তিনি চিন্তা করলেন, সত্যি তো আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বার হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করে দেব, কিন্তু আমি আমার মান্যতের কথা ভুলেই গিয়েছিলাম। আব্দুল মুত্তালিব তার এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না। পরের দিন রাতের বেলা তিনি যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেলে কি মান্যত করেছিলে? অতঃপর তুমি তোমার মান্যত পূরণ করো। এবারও তিনি এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না। পরের দিন তিনি আবারও যখন ঘুমালেন তখন একই স্বপ্ন দেখলেন। মহান আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি যে মান্যত করেছিলে তুমি কি ভুলে গেলে? অতঃপর তুমি তোমার 10 সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করো। যদি 7 দিনের মধ্যে এই মান্যত পূরণ না করো তাহলে তোমার 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বার হওয়া একেবারে বন্ধ হয়ে যাবে। অতঃপর আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন। তিনি চিন্তা করতে লাগলেন কি করবেন, কিছুই বুঝতে পারছেন না, কারণ তার 10 সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন এটা বুঝতেই পারছেন না। পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব তাওরাত পণ্ডিতদের ডাকলেন। তাওরাত পণ্ডিতরা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। যখন আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে ডেকে বললেন, হে পণ্ডিতগণ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মান্যত করেছিলাম জমজম কূপ থেকে পানি বার হলে আমি আমার 10 সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দেব। আমার মান্যত মহান আল্লাহ তাআলা কবুল করেন। জমজম কূপ থেকে আবারও পানি বার হয়েছিল, কিন্তু তারপর আমি আমার সেই মান্যতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। গত 3 দিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাকে বলেছেন
আমার মান্যত পূরণ করতে, আমার 10 সন্তানের মধ্য হতে এক সন্তানকে জবাই করে দিতে। আমি যদি আমার মান্যত পূরণ না করি তাহলে 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পুনরায় পানি বার হওয়া একেবারে বন্ধ হয়ে যাবে। আপনারা বলুন, এখন আমি কি করতে পারি? তখন পণ্ডিতগণ বললেন, হে আব্দুল মুত্তালিব, যেহেতু আপনি এই মান্যত করেছেন এবং মহান আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে সেই মান্যত পূরণ করতে বলেছেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার 10 সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করতে হবে। পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে পড়লেন। তিনি কি করবেন কিছুই ভেবে পারছিলেন না। 10 সন্তানের মধ্য থেকে কাকে নিয়েই বা জবাই করবেন, যেহেতু তার 10 সন্তান খুবই প্রিয় ছিল। অতঃপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন 10 সন্তানকে তিনি কাছে ডাকলেন। আব্দুল মুত্তালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মুত্তালিব প্রথমে তাকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বার হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করে দেব। এখন তুমি কি আমার সেই মান্যতটি পূরণ করবে? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, এ কেমন মান্যত? আমি আপনার এই মান্যত পূরণ করতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে এই মান্যত পূরণ করতে বলুন। অতঃপর আব্দুল মুত্তালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন, হে পুত্র, তুমি কি আমার মান্যত পূরণ করবে? তখন আমির হামজা বললেন, আব্বাজান, আপনি কেমন মান্যত করেছেন? আপনার মান্যতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে বলুন। এভাবে আব্দুল মুত্তালিব একে একে সব সন্তানকে বললেন, কিন্তু কেউ এতে রাজি হলো না। বাকি ছিল তার একটি সন্তান, সেটি হলো ছোট সন্তান, যার নাম আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের 10টি সন্তানের মধ্যে আব্দুল্লাহ ছিল ছোট এবং আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে অনেক স্নেহ করত এবং অধিক ভালোবাসত। যখন আব্দুল মুত্তালিবের কথায় তার 9 ছেলে রাজি হলো না, তখন আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন, আব্বাজান, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি নিয়ে এত চিন্তিত আছেন? তখন আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে তার মান্যত করার সমস্ত কথাগুলো স্পষ্ট করে বললেন। তখন ছোট পুত্র আব্দুল্লাহ বললেন, আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না। আব্বাজান, আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মান্যত পূরণ করুন। আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহর কথা শুনে খুবই খুশি হলেন, কিন্তু অন্যদিকে অন্তত দুঃখ পেলেন, কারণ আব্দুল মুত্তালিবের অত্যন্ত প্রিয় ছিল তার ছোট পুত্র আব্দুল্লাহ। প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগল, কিন্তু ছোট পুত্র আব্দুল্লাহকে জবাই করা ছাড়া আব্দুল মুত্তালিবের আর কোনো উপায় ছিল না। কারণ আব্দুল্লাহকে জবাই না করলে তার 10 সন্তান হারাতে হবে এবং পবিত্র জমজম কূপে পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে, যার কারণে হয়তোবা সকল মক্কাবাসী পানির জন্য মারা যেতে পারে। অতঃপর আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা দিলেন। কিছুক্ষণ পর তারা কাবা চত্বরে উপস্থিত হলেন। সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন। এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সকলেই সেখানে উপস্থিত হলেন। সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওয়ারাকা বিন নফলের কন্যা, তৎকালীন তাওরাত পণ্ডিত। তার কন্যা মারিয়মও তাওরাতের খুবই পারদর্শী ছিলেন। তিনি জানতেন তাওরাত গ্রন্থ লেখা ছিল এই আব্দুল্লাহর ঐরাসে জন্ম নিবে আখেরি নবী, মাহবুবে আলম, প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে মানা করলেন। কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না। তিনি আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, কারণ তাওরাত গ্রন্থ নির্দেশ দিয়েছে আব্দুল্লাহর ঐরাসেই আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন। অতঃপর আব্দুল মুত্তালিব মারিয়মকে বললেন, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করব। সেই মান্যত অনুযায়ী এখন যদি আমি 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি, তাহলে আমার 10 সন্তানকেই মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি আসা বন্ধ হয়ে যাবে। তখন মারিয়ম বললেন, যাই হোক না কেন,
আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে। তবুও আমরা আব্দুল্লাহকে জবাই করতে দেব না। প্রয়োজনে আপনি অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন। মারিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল, আমরা কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দেব না। অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল, আমরা যদি আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসা সফর করি তাহলে আমাদের ব্যবসা সফল হয়। হে আব্দুল মুত্তালিব, আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দেব না। অতঃপর আব্দুল মুত্তালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে গেলেন এবং সমস্ত ঘটনা আবারও খুলে বললেন। তখন পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন, আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন। এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আব্দুল্লাহর নাম লিখুন। এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন। অতঃপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুত্তালিব লটারির ব্যবস্থা করলেন। সেখানে উটের নাম লেখা হলো এবং আব্দুল্লাহর নাম লেখা হলো এবং এই দুটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল। যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আব্দুল্লাহর নামই উঠল। এদিকে মক্কাবাসীগণ কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দেবে না। আবারও লটারি করা হলো এবং কাগজ তুলে দেখল এবারও আব্দুল্লাহর নাম উঠল। এভাবে লটারি করতে করতে ৯৯ বার ওই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো, কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নাম উঠল। অতঃপর আব্দুল মুত্তালিব বললেন, আর কোনো উপায় নেই, এবার আমার প্রিয় আব্দুল্লাহকে জবাই করতেই হবে। যেহেতু আমি মান্যত করেছিলাম তাই মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার পুত্র আব্দুল্লাহকে জবাই করতে হবে। অতঃপর তাওরাতের পণ্ডিতের কন্যা মারিয়ম বললেন, না, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন। আবার লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ ১০০ বারের উপর ১০০ বারের পর ওই লটারিতে উটের নাম উঠল। এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল। অন্যান্য সকলেই খুশি হলো, কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না। অতঃপর আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হলো এবং ১০০ উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন। এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন তিনি বিয়ের উপযুক্ত হলেন তখন বহু জায়গা থেকে আব্দুল্লাহর জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো, কারণ তৎকালীন সময়ে আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর ও সুপুরুষ। আব্দুল্লাহকে দেখে যে কাউকে ভালো লাগতো। আব্দুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত। মক্কার রমণীরা মান্যত করত আব্দুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য, কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর, ভদ্র ও সৎ চরিত্রবান সুপুরুষ। প্রতিদিন আব্দুল্লাহর জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত, কিন্তু কোনোটাতেই রাজি হতো না, কারণ আব্দুল মুত্তালিব তার বন্ধু ওয়াইব ইবনে আব্দুল মান্না এর কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আব্দুল্লাহর বিবাহ দিবেন। ওয়াহাবের কন্যার নাম ছিল আমিনা। তারা মদিনায় বসবাস করতেন। অতঃপর কিছুদিন পর আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। উদ্দেশ্য ছিল আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ দেওয়া। তারা দেখল পথের ধারে দাঁড়িয়ে আছে তাওরাত পণ্ডিত ওয়ারাকা বিন নাফলের কন্যা মারিয়ম। তিনি আব্দুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মারিয়ম বললেন, ও হে আব্দুল্লাহ, কিছু বছর পূর্বে তোমার পিতা মান্যত পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যে ১০০টি উট কুরবানি দিয়েছিলেন, আজ আমি শপথ করে বলছি সেই ১০০টি উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকেই প্রদান করব। বিনিময়ে আমার একটি অনুরোধ রয়েছে, তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো। কিন্তু আব্দুল্লাহ সৎ চরিত্রবান ও ভদ্র ও লাজুক হওয়ার কারণে মারিয়মের এই প্রস্তাবে কোনো উত্তরই দিল না। আব্দুল্লাহ শুধু বললেন, আমি আমার পিতার সঙ্গে আছি। পিতাকে ছেড়ে অন্যত্রে যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর মদিনার ওয়াব বিন আব্দুল মান্নাদের বাড়িতে পৌঁছে গেলেন। তৎকালীন সময় ওয়াব বিন আব্দুল মান্না মদিনার সম্মানীয় বংশের ছিলেন
এবং তার মর্যাদা ছিল তিনি তার গোত্রের সর্দার ছিলেন। অতঃপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী। অনেক ঐতিহাসিক লিখেছেন যে আব্দুল্লাহ বিবাহের পর তার শ্বশুর বাড়িতে 3 দিন ছিলেন। তারপর আব্দুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন। অতঃপর আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসেন। আব্দুল্লাহের বিবাহের অনেক দিন পর তিনি কোথাও যাচ্ছিলেন, তখন দেখলেন তাওরাত পণ্ডিত ওয়ারাকা বিন নাফলের কন্যা মারিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন। মারিয়ম জানত না ইতিমধ্যে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহকে দেখে মারিয়ম তার কাছে আসলেন এবং আব্দুল্লাহর চেহারা দেখে চেহারার দিক তাকিয়ে তিনি আর কিছু না বলে আবারও গৃহের দিকে ফিরে গেলেন। এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মারিয়মকে জিজ্ঞাসা করলেন, হে মারিয়ম, সেদিন তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন চলে যাচ্ছ? এর কারণ কি? তখন মারিয়াম বললেন, তুমি বিয়ে করেছো, ইতিমধ্যে তোমার অন্য এক নারীর স্বামী হয়ে গেছো। তোমার চেহারার পরিবর্তন ঘটেছে, এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি। আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার ললাটে এক উজ্জ্বল নূর ছিল। সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না, আর আগে কখনো কোনো পুরুষের ললাটে এমন দেখিনি, কিন্তু আজ তোমার ললাটে সেই নূর দেখতে পাচ্ছি না। এর কারণও হচ্ছে এখন এটার অধিকারিণী হলো তোমার সৌভাগ্যবতী স্ত্রী। এখন আমার কাছে আর তোমার কোনো গুরুত্ব নেই, তাই এভাবে কোনো কথা না বলে আমি চলে যাচ্ছিলাম। এ কথা বলা শেষ হলে মারিয়ম সেখান থেকে চলে গেল। অতঃপর আব্দুল্লাহ বাড়িতে ফিরে আসলো। তারপর থেকে আব্দুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। কিছুদিন পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠায়। খেজুর নিয়ে আসার সময় আব্দুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করছিলেন। পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, যার ফলে আব্দুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানে তিনি ইন্তেকাল করেন। আব্দুল্লাহ যখন ইন্তেকাল হয়েছিল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে ছিলেন। বিশ্বজাহানের সর্দার, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। আর এভাবেই সফররত অবস্থায় নবীজির পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ নবীর উম্মত হিসেবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ নবীর উম্মত, আমি শেষ নবীর উম্মত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুক এবং বেশি বেশি ইসলামকে জানার তৌফিক দান করুক। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।